হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই। দেশ থেকে, দেশে বাইরে থেকে যে যেখানে বসে এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে সকালবেলা নাস্তা বানানো থেকে ভিডিওটা অন করলাম। এখানে আজকে বানাবো খিচুড়ি। সকালবেলা এই যে বৃষ্টির সময়, বৃষ্টি মুখর এই সময় ঝরঝরে খিচুড়ি হলে কিন্তু ভালোই লাগে। তো আমি আগে থেকে চাল ভিজিয়ে একদম ধুয়ে নিয়েছি এবং পানি ঝরতে দিয়েছি। এক চুলায় ডাল সিদ্ধ দিয়েছি। যেহেতু এটি হলো আতপ চাউলের খিচুড়ি, তো ডালগুলো একসাথে আসবে না, এই কথা চিন্তা করে আমি ডাল আগে সিদ্ধ বসিয়ে দিয়েছি। হাফ সিদ্ধ করে নিয়ে তারপরে এই যে খিচুড়ির সাথে দিয়ে দেব। তো এখানে আমি খিচুড়ির চাল ভাজার জন্য এখানে পেঁয়াজ কুচি, তারপর আদা রসুন পেস্ট, লবণ, হলুদের গুঁড়া, গরম মশলা এগুলো দিয়ে ভালো মতো আমি ভেজে তারপর চাল ভাজা শুরু করে দেব। এই বৃষ্টির সময় খিচুড়ি খেতে কিন্তু সবারই ভালো লাগে। তো আজকে আমিও নাস্তার জন্য খিচুড়ি বানাবো সকালবেলা, এ কথা চিন্তা করে কিন্তু শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে এই বৃষ্টির সময় এই খিচুড়ি খেতে। তো একদিকে ভালো আরেকদিকে খারাপ, শুধু বৃষ্টি আর বৃষ্টি, এত বৃষ্টি আর ভালোও লাগে না। চারিদিকে অথই পানি, গ্রাম অঞ্চলের অবস্থা তো খুবই খারাপ। তো আমরা যেখানে আছি সবাই সবার জন্য দোয়া করবো, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এবং গত বছরে যে বন্যা যে কষ্ট পেয়েছে ওই রকম কষ্ট যেন আল্লাহ ভাগ্যে না রাখে, একথা বলে আমরা সবার সবার জায়গা থেকে দোয়া করতেই পারি। এখানে দিয়ে দিলাম ধনিয়া ও জিরার গুঁড়া। চাল ভাজা হইতেছে। তো ভাই আপুরা, আপনারা আমার সাথে থাকুন, ভিডিওটা শেষ করুন অবশ্যই। আর কোনো মন্তব্য অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে বলে যাবেন, খারাপ কোনো মন্তব্য করবে না। আমরা কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির একজন ওয়াইফ বা বউ, কিন্তু বুঝে শুনে আমাদের চলতেই হয়। যদি আমরা এখন টাকা সেভ করি, কিন্তু ভবিষ্যতে ওই টাকা আমাদেরকেই সেভ করবে। টাকা যদি আমাদের না থাকে, আমাদের আত্মীয় স্বজনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে এবং কি বন্ধু বান্ধবের সাথে কোনো সম্পর্ক ভালো থাকে না। দেখা গেছে আপনার যদি টাকা থাকে, আপনার সব জায়গায় আপনার কিন্তু অনেক মূল্য, অনেক সম্মান, এবং সবাই আপনাকে সম্মান দিয়ে কথা বলবে। আর যদি আপনার টাকা না থাকে, জায়গা জমিন না থাকে, তাহলে কিন্তু আপনার ভালো পর্যায়ে কিন্তু যেতে পারবেন না, এবং মানুষের কাছ থেকে ভালো একটা কথা আশাও করবেন না। কারণ টাকা পয়সায় আজকালকে কথা বলে, কিন্তু যদি টাকা পয়সা থাকে আপনি সব জায়গায় এবং সম্মানিত। এখানে খিচুড়ি খাওয়ার জন্য আমি মরিচ ভর্তা করে নিতেছি। তো টাকা যদি আপনি সেভ করেন, অবশ্যই ওই টাকা ভবিষ্যতে সেভ করবে। এখন 1 টাকা 2 টাকা করে আমরা জমিয়ে কিন্তু অনেক টাকা করতে পারি। যেমন ধরুন, একটা ইউনিক আইডিয়া আপনাদেরকে দিই, হয়তো এরকম অনেকেই জানেন না। তা আজকে আইডিয়াটা অবশ্যই আপনারা কাজে লাগাবেন। তো আইডিয়াটা হলো, ধরুন আজকে 1 তারিখ 1 টাকা জমাবেন, যখন আবার হবে 2 তারিখ পরের দিন 2 টাকা জমাবেন, 3 তারিখ হলে আবার 3 টাকা জমাবেন, 4 তারিখ হলে 4 টাকা জমাবেন, 5 তারিখ হলে 5 টাকা জমাবেন। এইভাবে একদম 30 তারিখ পর্যন্ত একদিন বাড়বে আর 1 টাকা করে বাড়াবেন। আর যদি 31 মাস হয় তাহলে কিন্তু 31 টাকাই রাখবেন। এরকম করে আপনি 5টা মাস টাকা জমিয়ে দেখুন, দেখুন কত টাকা হয়। একটা মাস টাকা হিসাব করে রাখলে কিন্তু 500 টাকা হয়, 4 টাকা কম, 496 টাকা হয়। তো 500 টাকাই ধরলাম। তো এরকম আপনি মাসে যদি 1 টাকা 2 টাকা জমে যদি মাস শেষ 500 টাকা পান, তাতে কম কি? সমস্যা নাই তো। অল্প আয়ের পরিবারে হলেও বা অল্প টাকা আয় করলেও কিন্তু টাকা জমানো যায়, সম্ভব। যদি আপনার যদি মনে থাকে, বা আপনার যদি একটা উদ্যোগ নেন, বা আপনি যদি একটা মনে চিন্তা ভাবনা করে রাখেন, না আমার এই টাকাটা জমাতে হবে, যতই খাই না কেন। এখন বর্তমানে কিন্তু মধ্যবিত্ত পরিবার বলেন, গরিব বলেন, অনেক কষ্টে আছে। কেউ বলতে পারে না, আবার কেউ সইতেও পারে না। যারা সইতে পারে, বলতে পারে, তারা কিন্তু বলে খেতে পারে। আর যারা বলতে পারে না, তারা মুখ বুঝে সহ্য করে কষ্ট, বুক ভরা কষ্ট নিয়ে কিন্তু পড়ে থাকে। তো এখানে সকালে খিচুড়ি খাওয়ার জন্য আমার রেডি করে দিয়েছে, আমার ছেলেকেও খাইতেছে। আর এই ভিডিওটা হলো বিকালবেলা। তো খিচুড়ি খাওয়ার জন্য একটা ডিম ভেজে দিয়েছে আমার ছেলেকে, আর আমি মরিচ ভর্তা দিয়ে খাবো। আমার হাজব্যান্ড কিন্তু সকালে গেছে, তাড়াতাড়ি ওনাকে দিয়ে দিলাম, ওনার খাওয়াটার ভিডিও করে নিই। তো এই চাল ভাজার ভিডিওটা হলো একদম সন্ধ্যাবেলা, সন্ধ্যার পরে, মাগরিবের নামাজের পরে, নামাজ পড়ে মন চাইছে কিছু একটা জাল জাল খাইতে। তো এই যে আমি চাল ভাজা করে নিলাম, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণও দিয়ে দিব। পেঁয়াজের সাথে একদম কুচলিয়ে সরিষার তেল দিয়ে মেখে একদম
জাল জাল করে খাবো এই কথা চিন্তা করে কিন্তু আজকে চাল ভাজাটা ভেজেছি আর কি। তো আমার মতো কে কে চাল ভাজা খান অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর যে টাকা জমানোর আইডিয়াটা দিলাম অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন এবং কি আপনারা জমা করে দেখতে পারেন, যদি ভালো হয় করবেন, সমস্যা কি। আর তার বেশি জমাতে পারলে তো আরও ভালো, সমস্যা নেই। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এখন যদি আমরা 2 টাকা রাখতে পারি সমস্যা কি। মাঝে মধ্যে কিন্তু এরকম চাল ভাজা জাল জাল করে মেখে খেতে ভালোই লাগে আমার কাছে। তা আমি আমার পছন্দ মতো মরিচ দিয়ে একদম মেখে নিতেছি। আপনারা জাল কম খেলে কম দিবেন, সমস্যা নেই, যারা বেশি খাবেন তারা তো দিবেনই। তো এই খাবারটা কিন্তু অনেক মুখরোচক খাবার, আমার পছন্দ মতোই আমি মেখে নিতেছি। দেখতে পাচ্ছেন সরিষার তেলও দিয়ে দিলাম। তো এর সাথে কিন্তু আবার আপনি চানাচুর ভাজাও দিতে পারেন। অনেক সময় কিন্তু ঘরে অনেকে চানাচুর ভাজে, চানাচুর বানায়। তো যদি প্যাকেটের চানাচুর থেকে থাকে তো ওগুলো দিতে পারেন, সমস্যা কি। আমার কিন্তু চানাচুর দিয়ে ভালো লাগে না, তা আমি চানাচুর দিই নেই, এমনিতে মেখে নিয়েছি। তো হাতটা ধুয়ে একদম পরিষ্কার করে তারপরে এই যে খাওয়া শুরু করে দিলাম। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করা ভালো, তো বিসমিল্লাহ বলে তো খাওয়া শুরু করে দিয়েছি। খাওয়ার চলতেছে, কিন্তু আমার ছেলে ফাঁসে আছে, ওকে বলতেছি খাও, বলছে যে মরিচ দিচ্ছেন আমি খাবো না, এত জাল আমার ভালো লাগে না। তো যাই হোক, ও খাবে না। তো ভাইয়া আপুরা আপনারা কিন্তু আমাকে ভুল বুঝবেন না, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি মন দিয়ে পড়ি এবং রিপ্লাই দিতেও চেষ্টা করি। রিপ্লাই দিতে ভালো লাগে,